ম্যাডাম ম্যাডাম আরে একটা নামো, কথা বলবেন না, কি করছিস? আপনি আমার পাগল কথা হয়ে শুনুন গেছিস ম্যাডাম, নাকি? আপনি আর একটা কথা বলবেন না, আমার কথা শুনুন। আরে নামো, ছাড়। কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? ম্যাডাম দোহাই আপনার, আমি যা করছি আমাকে বাধা দেবেন না। বাধা দেবো না মানে? কি হচ্ছে এসব? ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনাকে অসম্মান করতে চাই না, আমি আপনাকে একটা বিশেষ জিনিস দেখাতে চাই। ইয়ার কি হচ্ছে? এসব পেটিমেটির মধ্যে ঢুকে দিয়ে আমাকে বলতে চাস কিছু দেখাতে চাস? কি দেখাবি আমাকে শুনি? এর ভেতরে থেকে আমি কি দেখবো? ম্যাডাম আমি আপনাকে একজনের আসল রূপ দেখাতে চাই। আমি আপনাকে অনেক দিন ধরে সত্যিটা জানাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। আজ সেই সময়টা এসছে। আসল চেহারা? তুই কি বলছিস রামু? পরিষ্কার করে বল, আমি কিছু বুঝতে পারছি না। ম্যাডাম আমি স্যারের কথা বলতে চাইছি। স্যার? মানে তুই আমার হাজবেন্ডের কথা বলছিস? ঠিক আছে, আমি বলে দেবো। কি ব্যাপার রামু, এই পুরোনো বাড়িটাকে বাইরে বের করেছিস কেন? আসলে স্যার স্টোররুমটা ভর্তি হয়েছিল তো, তাই ভেবেছিলাম এই ভাঙাচোরা মালগুলোর সঙ্গে এটাকেও বিক্রি করে দেবো, তাই এটা বের করলাম। ও, ভালোই করেছিস। আচ্ছা শোন, বলছি তোর ম্যাডামের তো অফিসে যাওয়ার কথা ছিল, ও কি চলে গেছে? হ্যাঁ স্যার, ম্যাডাম তো কখন অফিস চলে গেছে। কখন চলে গেছে মানে? আরে একটা নির্দিষ্ট সময় থাকে তো, 5 মিনিট 10 মিনিট, ঠিক করে বল কখন গেছে। ওই স্যার 5 মিনিট না না 7 মিনিট, ওই 5-7 মিনিট আগে। এতক্ষণে তো মনে হয় সোসাইটি পেরিয়ে রাস্তায় চলে গেছে। এই তুই তাও একবার গিয়ে চেক করে আয় যে গেছে কিনা, যা। আমি তো নিজের চোখেই দেখলাম স্যার, ম্যাডাম বেরিয়ে গেলেন। আমি তো বলছি ম্যাডাম চলে গেছেন। এই তোকে একটা কথা একবার বললে কানে ঢোকে না? তোকে আমি যেতে বলেছি তো, যাবি, যা গিয়ে দেখে আয় ম্যাডাম আশেপাশে আছে কিনা, তারপরে সে আমাকে জানা। যা বলছি তাড়াতাড়ি কর। আচ্ছা স্যার, যাচ্ছি। এই রামুটা না বড্ড বার বেড়েছে, একটা কথা একবার বললে বোঝে না। ওকে তো পরে দেখছি। স্যার স্যার আমি গেটের বাইরে পর্যন্ত দেখে এসেছি, ম্যাডাম চলে গেছেন। তুই ঠিক দেখেছিস তো? কোনো ভুল হচ্ছে না তো? হ্যাঁ স্যার, আমি একদম ঠিক দেখেছি, ম্যাডাম চলে গেছেন। বলছিলাম কি স্যার, যদি কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো। এখন আবার কিসের টাকা? গত সপ্তাহে তো আমি তোকে টাকা দিলাম। স্যার একটা বন্ধুর বিয়ে আছে তো, তাই খুব দরকার ছিল। তোর রোজকার এই একই নাটক শুরু হয়েছে, মাঝে মধ্যে এমন ভাবে টাকার ডিমান্ড করিস না। যদি তোর জায়গায় অন্য কোনো কেউ হতো তাহলে আমি এতদিন আগে কাজ থেকে বার করে দিতাম। স্যার এইবারের মতো দিয়ে দিন, আর আমি কোনোদিনও চাইবো না। আচ্ছা দেখা যাবে। ও, তুই তখন আমাকে বলছিলিস না যে তুই মার্কেটে যাবি, বাড়ির কি সব জিনিসপত্র শেষ হয়ে গেছে, ওগুলো আনতে হবে, তা দাঁড়িয়ে আছিস কেন? যা। হ্যাঁ স্যার যাবো, কিন্তু টাকাটা যদি আপনি এখনই দিতেন। তুই মার্কেট থেকে আয়, তারপরে আমি আমার সময় মতন তোকে দিয়ে দেবো। যা এখন। আচ্ছা স্যার, একটা কথা বলবো? কি হলো আবার? আপনি না ম্যাডামের সাথে খুব খারাপ করছেন, আপনি ওকে ঠকাচ্ছেন স্যার।